नमस्कार बंधुरा आजकेर पर्वे एकदम अभिनव पद्धतिते खूब सहजे अल्प समय तैरी करे देखाबो असाधारण स्वादेर कातला माछेर भापा। এই রকম ভাবে টিফিন বক্সের মধ্যে রুই মাছ বা কাতলা মাছ ভাপা রান্না করলে অনেকেই সেটা খেতে পছন্দ করেন না, কারণ অনেকের কাছেই মনে হয় এই রকম ভাবে রান্না করলে মাছের আঁশটে গন্ধটা থেকে যাবে। তবে এই পদ্ধতিতে করলে মাছের কিন্তু একটুও আঁশটে গন্ধ করবে না, আর মাছটা খেতেও খুবই ভালো হবে। তো রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের কাতলা মাছের পিস 4টে। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে মাছের মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যায়। ভিনেগার বা লেবুর রস অল্প পরিমাণে দিলে মাছের যে একটা কাঁচা আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকাংশে চলে যায়। পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো 5 মিনিটের জন্য। সাথে সাথে রান্নাটা শুরু করব না, অল্প সময় রেখে দেবো, এতে করে নুনটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর মাছটা খেতে টেস্টি লাগবে। মাছ ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। তো মশলার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ সর্ষে আর পোস্ত 1 টেবিল চামচ। সামান্য পরিমাণে নুন দিয়ে সর্ষে আর পোস্তটার একটা পাউডার আমি করে নিয়েছি। মিক্সিটাকে একদম হাই স্পিডে 10 থেকে 15 সেকেন্ড চালালে এটা হয়ে যাবে। এবার 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। 4 কোয়া রসুন থেতে করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন আর কালো জিরে ভাজার খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে জাস্ট 2-1 মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই। তো পেঁয়াজ তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প নুন দিলে টমেটো আর পেঁয়াজ কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো টমেটো আর পেঁয়াজ যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে কালারের জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুবই অল্প পরিমাণে একটুখানি হলুদ। এবার হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট আমি একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার যে টিফিন বক্সের মধ্যে রান্নাটা করব সেই টিফিন বক্সের মধ্যে সরাসরি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু মাছের আঁশটে গন্ধটা একদমই চলে যায় আর খেতেও খুব ভালো লাগে। আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। মিক্সির কাপটাতে অনেকটাই মশলা লেগেছিল, সেটা ধুয়ে 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। জল খুব বেশি দেওয়ার দরকার নেই। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ আগেও অনেকবার আমরা নুন ইউজ করেছি। মানে মাছ ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল, মশলা বাটার সময় নুন দেওয়া ছিল, আবার পেঁয়াজ আর টমেটো ভাজার সময় কিন্তু নুন দিয়েই ভেজেছিলাম। তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দিয়েছি আর মাছটাকে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সরষের তেল। তেলটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কিন্তু চিড়ে নিয়েছিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এটা ভাপানোর জন্য এখন একদম রেডি। একটা পুরনো কড়াইতে বেশ খানিকটা জল ভালো করে গরম করে নিয়ে একটা খাওয়া রাখার স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার টিফিন বক্সটা খুব সাবধানে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। একটা ছোট গামলা দিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি। খুব ভালো করে কড়াইটাকে ঢাকতে হবে, কোনো দিক থেকে কোনো ভাব যাতে বেরিয়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এবার মিডিয়াম টু হাই হিটে এটাকে আমি ফুটিয়ে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পরে গামলাটাকে আমি তুলে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে অপেক্ষা করব টিফিন বক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত। টিফিন বক্সটা এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে নিচ্ছি। খোলার সাথে সাথে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই পদ্ধতিতে রান্না করলে মাছের যেটা আঁশটে গন্ধ থাকে সেই আঁশটে গন্ধটা একেবারেই চলে যায় আর মাছটা খেতেও খুব টেস্টি লাগে। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য এটা একদম রেডি। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মাছের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।